আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে করা হচ্ছে হ্যান্ড পেইন্ট একটা শাড়িটা আকাশি রঙের এবং শাড়ির উপরে হালকা ডিপ বেগুনি ফুল ডিজাইন করা হচ্ছে। প্রথমে আমি সাদা রং দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি। এখানে কোনো রকম পেন্সিল বা অন্য কিছু দিয়ে আঁকা হয়নি, রং দিয়েই ফুলটা এঁকে নিয়েছি। এরপরে ফুলের উপরের অংশগুলোতে সাদাটা দিয়ে ভিতরের অংশে বেগুনি এবং প্রুশিয়ান ব্লু এই দুইটা কালার ব্যবহার করে ফুলের রংটা করা হয়েছে। ফুলের রংটা খুবই সুন্দর লাগছে আকাশি কালার শাড়ির উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রংটা ব্লেন্ড করার জন্য হাত ব্যবহার করেছি। আমার তুলি দিয়ে ব্লেন্ড করলে যেরকম সুন্দর আসে, হাত দিয়ে আমার মনে হয় আরও বেশি সুন্দর হয়, তাই আমি মাঝে মাঝে হাত ব্যবহার করি দুইটা রং মিক্সড করার সময়। এভাবে রংটা খুব ভালো লাগে। এরপরে যেই ফুলগুলো বড়, মানে একদম ফুটন্ত ফুল, সেই ফুলগুলোর ভিতরের অংশে হলুদ ব্যবহার করেছি। আর যেই ফুলগুলো ভাঁজ হয়ে রয়েছে সেগুলোতে ভিতরের অংশটা দেখা যাচ্ছে না। এখানে ফুলের আকৃতিটা মানে সুন্দরভাবে করাটা খুবই জরুরি, কারণ ফুলের আকৃতিটা যত সুন্দর হবে ততই শাড়িটা দেখতে ভালো লাগবে এবং অনেকটাই জীবন্ত মনে হয়। ফুলটা করার পরে আমি এখানে পাতাটা একটু অন্যরকম করে করব। যেমন প্রথমে আমি ডিপ সবুজ এবং কালো এই দুইটা মিক্সড করে বর্ডারের মতো করে পাতাটা এঁকে নিচ্ছি, রং দিয়েই এঁকে নিচ্ছি। রং দিয়ে এঁকে নেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই বর্ডার লাইনটা শুকানোর। বর্ডার লাইনটা শুকিয়ে গেলে তারপরে আমরা ভিতরের কালারটা ওয়াশের মাধ্যমে করব। এখানে প্রথমে আমরা কাপড়টাকে ভিজিয়ে নিব, এরপরে রঙের কাজটা করা হবে। রঙের কাজটা করার জন্য রংটা একটু পাতলা করে নিতে হবে, যেহেতু এটা ওয়াশ। এখানে আমি পাতাগুলোতে অলিভ কালারটা ব্যবহার করেছি। একদম খুব ডিপ সবুজ বা একদম হালকা সবুজটা ব্যবহার করিনি। আমার মনে হয়েছে অলিভ কালারটার পাশে যখন আমি ফুলের সাইডে একটু ডার্ক শেড ওয়াশটা দিব, এটা বেশি ফুটবে, তাই অলিভ কালারটা ব্যবহার করেছি। এবং ফুলের একদম সাইডে সাইডে প্রুশিয়ান ব্লু এবং ব্ল্যাক এই দুইটা কালার ব্যবহার করেছি। এই দুইটা কালার ব্যবহার করার পরে উপরের দিকে কিছুটা বেগুনি কালার, মানে ফুলের কালারটা দিয়েছি। এভাবে খুবই সহজে একটা শাড়ি সুন্দরভাবে ডিজাইন করা যায়। আর সাবধান থাকতে হবে যেন কোনো ধরনের রঙের দাগ লেগে না যায়, এই জিনিসগুলো খুবই লক্ষ্য করতে হয়। এবার এটা আমার ফাইনাল রেজাল্ট শাড়িটা। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।